হামজা চৌধুরী যখন বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন তখন থেকে দেশের ফুটবল পেয়েছে দারুণ এক মাত্রা। সেই মাত্রার রেখা আরও বড় হয় যখন তার সাথে যোগ হন সমিত সোম, ফাহামিদুল, জায়ান এবং কিউবা মিচেল। ফাহামিদুল যদিও কার্ড নিষেধাজ্ঞায় এবার খেলতে পারছেন না, তবুও পথ প্রদর্শক জামাল ভুঁইয়ার সঙ্গে জুটি বেঁধে বাকিরা প্রস্তুত দেশের ফুটবলের সাফল্যের মুকুটে আরেকটি পালক জুটতে। সেই পালকের জন্য এবার লাল সবুজ ফুটবলাররা নামবে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক ম্যাচে। অবশ্য বাংলাদেশ এই ম্যাচটা খেলেছে 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুতি হিসেবে। তাই আত্মবিশ্বাস বাড়াতে জয় ছাড়া ভিন্ন আর কোনো ভাবনা নেই স্বাগতিক কোচ ও অধিনায়কের। নেপালের সাথে খেলা, সো এখানে মানে এটা দিতে হবে বেসিকলি, কারণ আমি চাই একটা উইনিং মেন্টালিটি। আমরা লাস্ট ফিউ ম্যাচেস ইট ওয়াজ ক্লোজ, কিন্তু we have to have that winning mentality, so it will start from tomorrow inshallah. Possibilities to qualify for the Asian Cup are not there. ফাইনালি আমরা পুরো দল পেয়েছি, আমাদের ভালো সুযোগ আছে জয়ের। সমিত সোম লম্বা জার্নি করে এসেছে, হয়তো সে খেলবে। মোরসালিনের হালকা চোট আছে। আমরা এখন খুব ভালো দল, আমাদের আত্মবিশ্বাস আছে ভালো ফলাফল করার ব্যাপারে। To get a win against India in an official match. প্রতিপক্ষ নেপালের খেলোয়াড়রা এখন অনেকেই বাংলাদেশি, কারণ 8 নেপালি লিগে খেলছেন বিভিন্ন দলের হয়ে। সেই সুবিধাটাই কাজে লাগাতে চান নেপালের কোচ ও অধিনায়ক। আমি জানি আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ। আশা করি আমরা ভালো করব। তেমন বড় চাপ নেই, তবে হামজা বড় মাপের খেলোয়াড়, বিদেশি লিগে খেলেন, তাকে নিয়ে আমাদের বাড়তি চিন্তা রয়েছে। পরিসংখ্যানে দুই দল মুখোমুখি হয়েছে 25 বার। বাংলাদেশ 13 জয়ের বিপরীতে নেপালের জয় 8টি, বাকি 4 ম্যাচ ড্র। জাতীয় স্টেডিয়ামে 2020 সালে শেষ খেলেছিল দুই দল, সেই ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য ড্র।